মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আজকে আমাদের শিলংয়ের থার্ড ডে। 2 রাত্রির এখানে আমরা কাটিয়েছি। আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব ডাউকির দিকে, ওখানেই আজকে স্টে করব। আর হোটেলটি কীরকম ছিল আপনাদের সাথে শেয়ার করা হয়নি, একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো, ব্রেকফাস্ট করে এসে আপনাদের সাথে শেয়ার করে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। আর হোটেলের রেন্ট যাবতীয় তথ্য আপনাদের শেয়ার করব একটু পরে। তো এখনের জন্য টাটা, আসছি আবার একটু পরে ব্রেকফাস্ট করে, ততক্ষণের জন্য ওয়েট করুন। আমরা এদিক থেকে এসে আমরা পুলিশ বাজারে আছি, এইটা পুলিশ বাজার। আর আমরা এই বাঁ দিক থেকে এসে এখানেই প্রতিদিন ব্রেকফাস্ট করছি এই 2 দিন ধরে। ভালো, সকালবেলা পুরি আছে, তার সাথে ছোলার ডাল, ও আজকে সয়াবিনের তরকারি আছে, কালকে ছোলার ডাল ছিল। ভালো খাবার, তোমরা চাইলে এখানে খেতে পারো। চাও আছে, সবই আছে সকালবেলার খাবার। আর এই যে আন্টির কাছে আমরা রেগুলার এসে খাই, গরম গরম দেখো করেই দিচ্ছে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। সুমন দা একদম রেডি হয়ে খেতে শুরু করে দিয়েছে। এই যে পুলিশ বাজার মার্কেট, আর আমরা এই যে মার্কেটটা থেকে এদিকে ঘুরেই সোজাসুজি ওই যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটাতেই আমরা আছি, টাওয়ার আছে ওটাতেই আমরা আছি। হোটেল পেগাসুস ক্রাউন একদম সামনে, পুলিশ বাজারে একদম সামনে। একবার হোটেলের সামনে যাই, তারপর তোমাদের দেখাচ্ছি। হোটেলের গায়েও একটা দোকান আছে, সব রকম স্ন্যাক্স পাবে, কেক পাবে, সব কিছু বার্থডে উপলক্ষে সব কিছু পেয়ে যাবে এখানে। আর এটা দিয়ে ঢুকেই আমাদের এই যে হোটেল, উপরে যাচ্ছি। এই যে এন্ট্রি করছি, এটা রিসেপশন। আর লিফট আছে, লিফটে যাব। ক্রিসমাস উপলক্ষে এখানটা সাজিয়েছিল খুব সুন্দর করে। লিফট থেকে বেরিয়ে আমাদের রুমটা এদিকে, আর এখান থেকে খুব সুন্দর এদিকেও যাওয়া যাবে নিচে। আর তার সাথে নিচে এই জায়গাটা খুব সুন্দর, এখানে বসে সবাই টিফিন করতে পারবে। আর এই যে ওপরটা, আমি ফার্স্টে ভাবছি না এখানে বসে বসে সবাই যে আড্ডা মারবে, বৃষ্টি পড়লে তখন কি হবে। তারপরে যে না ওপরে সেট করা আছে, রুম অনেক, এদিক ওদিকে প্রচুর রুম। এদিকে রুম আছে, এদিকেও প্রচুর, মানে সুন্দর অনেক রুম এখানে। আর আমাদের লিফট থেকে বেরিয়েই এখানে রুম, আমাদের রুম নাম্বার 208। এই যে আমাদের রুম। রুমটা বড়, বেডটা অনেকটাই বড়, রুমটা ভালোই বড় আছে। এটা বুক করেছি অনলাইন থেকেই, গোআইবিও থেকে বুক করা হয়েছে। তো 4.1 রেটিং দেখেই বুক করা হয়েছিল, বাট একদমই স্যাটিসফাই নয় রুম দেখে। এখানটা রং চটে গেছে, পুট্টি লাগিয়ে রং করেছে, দেখতে খুব বাজে লাগছে। আর রুমের ভাড়া 1300 টাকা নিয়েছে, ঠিক আছে, 1300 টাকায় ঠিকঠাক। আর এখানে একটা টিভি রয়েছে, 24 আওয়ার্স গরম জল পেয়ে যাবেন। এখানে একটা কেটলি দিয়েছে, আমরা কালকে এটা করে চা করে খেয়েছি। এখানে একটা ফ্যান রয়েছে। এখানে খাবার কস্টিং অত্যাধিক, রেস্টুরেন্টে খাবার অত্যাধিক। এখানে আসলে এখানে হোটেলে থাকতে পারো, যদি মনে করো যে ঘুরবো, ঠিক আছে, রুম যেমনই হোক, রুম প্রচুর আছে, জানি না অন্য রুমগুলো কেমন। আমাদের এই রুমটা দিয়েছে 1300 টাকায় ডিলাক্স রুম দেখাচ্ছিল, আমি সেই দেখে বুক করলাম। 4.1 রেটিং ছিল। আসার পরে তো আমাদের দীঘাতে যা স্ট্যান্ডার্ড রুম দেয় এর থেকে অনেক মনে হয় বেটার রুম দেয়। আর তার থেকে বড় কথা, এখানে আসলে আমি একটা জিনিসই সাজেস্ট করবো, হোটেলে একদমই খাবে না। এখানে 1 কাপ চায়ের দাম 100 টাকা। এক্ষুনি আমাদের ওই এখানকার যে হোটেল বয় ছিল, হোটেল বয় রুম সার্ভিস ছিল, সে বলছে আসছিলাম তখন বললো, তো আমাদের বলছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমরা বললাম হ্যাঁ বাইরে করেছি, তখন বলছে ঠিকই করেছেন, কারণ এখানে আমাদের 1 কাপ চায়ের দাম 100 টাকা। এটা অনেকটাই কস্টলি, তার থেকে বাইরে খাওয়া অনেক ভালো। ছেলেটা নিজেই বললো, এরকম করে কেউ বলে না হোটেলে,
তো যেহেতু পার্সোনালি বলেছে আমরা ওর জন্য ওকে দেখাতে পারলাম না। আর এই তো বেডটা আপনাদের দেখিয়ে দিলাম, বড় সাইজেরই বেড আছে। টয়লেটটা একদমই ক্লিন টয়লেট নয়, প্রচণ্ড নোংরা ঠিক বলা যায় না। মার্বেলগুলো লাগানো রয়েছে কিন্তু মার্বেলগুলো কালার একদম নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে বাথরুমটা এরকম অবস্থা হয়ে গেছে। তো ঠিক আছে, 2 দিন থাকার জন্য ঠিক আছে। আর এই পুলিশ বাজারে থাকার সুবিধা হচ্ছে এখানেই মেন মার্কেটটা, যদি কিছু কেনাকাটা করার থাকে তাহলে এখান থেকেই করে নিতে পারবে তোমরা। আর একটু যদি ভেতর দিকে থাকতে চাও সেটাও থাকতে পারো, প্রচুর হোটেল আছে এখানে। তবে একটু ভেতর দিকে ভালো হোটেল অ্যারাউন্ড 2500 থেকে 3000 টাকা থেকে স্টার্টিং। তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে নিই, রেডি হয়ে এখান থেকে বেরিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। এখনের জন্য টাটা। বন্ধুরা আবার চলে এসেছি ব্রেকফাস্ট করে, হোটেল থেকে চেক আউট করে। চেক আউট করার পরে এটা আমাদের ফার্স্ট ফলস, তিস্রি ফলস। কেউ নেই, পুরো ফাঁকা। জল আছে কিনা তাও জানি না, সাধারণত শীতকালে খুব একটা জল থাকে না। জল পেতে গেলে আসতে হবে বর্ষাকালে, সব জিনিস তো একসাথে পাওয়া যায় না। আর শীতকালে আবার ডাউকি রিভারের যে জল সেটা একদম পরিষ্কার দেখা যায়, সেটা আবার বর্ষাকালে ক্লিয়ার পাওয়া যায় না। এই সামনে রাস্তাটা, এদিকটা পাহাড়, ছোটোখাটো পাহাড় আছে, একটু গাছ আছে। এখান থেকে জলটা নামছে কোথা থেকে, জলটা হেভি ক্লিন। রাস্তাটা সুন্দর, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। সামনে গেলে বুঝতে পারবো। জলের আওয়াজ যে স্পিডে পাওয়া যাচ্ছে মনে হচ্ছে জল আছে, দেখা যাক। মৌসুমি যাচ্ছে, একটু আগে একটু গাটা গুলাচ্ছিল, সেলটা ঘাস করছিল, এখন ঠিক আছে। আর জলটা ক্লিন জল। অতটা জলের স্পিড নেই, কিন্তু আওয়াজটা ভেবেছিলাম, আওয়াজ শুনে যে অনেকটা জল থাকবে। দেখি পুরোটা যাই, গেলে বুঝতে পারবো। এখানে পার্কিং ফি কিছু নেই মনে হয়, দেখছি বেরোনোর সময় গেটে লেখা ছিল, দেখছি পার্কিং ফি আছে কি না। পার টিকিট পার অ্যাডাল্ট মনে হয় 20 টাকা লেখা দেখলাম। আর আজকে আপনাদের চেষ্টা করব ড্রাইভারদার সাথে কথা বলিয়ে দেওয়ার। আর ড্রাইভারদার নাম্বারও আপনাদেরকে দিয়ে দেবো। আপনাকে বলতে গেছিলাম না, আপনাদেরকে দিয়ে দেবো। ডাইরেক্ট ওনার সাথে কন্ট্যাক্ট করে নেবেন, অনেকটা রেটও কম পাবেন। পুরো প্যাকেজ উনি করে দিতে পারবেন। এবার উনি হোটেল বুকিং করতে পারবেন কি না সেটা যখন ওনার সাথে পুরো কথা বলবো তখন আমি জানতে পারবো যে শুধু গাড়ি বুক করলেই হবে, বাকিটা উনি করে দিতে পারবেন কি না। আচ্ছা, জল অল্প, খুব বেশি জল নেই। এটাকেই বলে মেঘের দেশ, মেঘালয়। দেখো কত সুন্দর, মনে হচ্ছে এটা দিয়ে আবার নিচেই নামা যাবে। আমরা যাব না, কারণ এই যে দেখছি রাস্তাটা, ওখান থেকে আবার এই নিচেই যাওয়া যাচ্ছে। এখানে ডেঞ্জার জোন বলে মেনশন করা আছে, খুব সাবধান। দেখছি ওইদিকে কি আছে, উপর থেকে যদি দেখানো যায় দেখছি।
জলটা উপর থেকে এই দিক থেকে হয়ে জলটা এখান থেকে নামছে। কেউ নেই, পুরো ফাঁকা, আমরাই শুধু রয়েছি। এখানে বেশিক্ষণ ওয়েট করবো না, আরও আমাদের স্পট আছে সুন্দর সুন্দর। আর মেঘালয়তে ম্যাক্সিমামই হচ্ছে ওয়াটারফলস, আর ওয়াটারফলস খুব বেশি জল নেই, আমাদের ড্রাইভারটা বললো। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, আর কিছু ছবি তুলবো, ছবি তুলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এই যে জলটা এখান থেকে পড়ছে। ফিফি ওয়াটারফলসে এই নৌকা করে যেতে হয়, এই যে যাচ্ছে, আমরাও এরকম যাব। আর এখানে টেন্টও আছে, মনে হচ্ছে এখানে থাকা যাবে। আর বাচ্চাদের জন্য অনেক কিছু অ্যাক্টিভিটি রয়েছে, সুন্দর জায়গাটা। আর এই যে জ্যাকেট দিয়ে দিয়েছে, জলটা এত সুন্দর, পুরো ক্লিন। আমাদের গাড়ি ওই যে দূরে রাখা, ওদের মতো আমরাও এরকম যাব। এখান থেকে 20-25 মিনিট লাগে হেঁটে যেতে, ওই দূরে যেতে হবে। যাব আমরা, ওখানে যাই, আর আমরাও এরকম নৌকায় করে যাব। লোককে তো দেখতে পাচ্ছি না, আসুক তারপর আমরা যাব, তখন আবার কথা বলছি। জলটা মারাত্মক ক্লিন, উফ যা লাগছে না জলটা, এই যে অসাধারণ লাগছে জলটা। আর ওই যে দূরে যাচ্ছে, আমরা ওই দিকটায় যাবো, এই নৌকাটা আসলে এই নৌকাটায় করে। আর এই জলটা দেখে, জলটা ধরে দেখি তো ঠান্ডা কিনা। উফ ঠান্ডা আছে জলটা খুব। আস্তে এদিকে ঘুরে বসো, এদিকে ঘুরে বসো না। কি মাঝি হয়ে গেছে, দারুণ দারুণ মাঝি, নতুন মাঝি আমরা অ্যাপার্টমেন্ট করেছি। জলটা দারুণ ক্লিন, অসাধারণ লাগছে। একটুখানি ওপার থেকে এপারে আসতে 2 মিনিটও টাইম লাগলো না। ও নৌকা চালাচ্ছে আর আমি হাত দিয়ে চালাচ্ছি। জল খুব ভালো লাগছে। এর ওপারে যাবো, ওখানে ওয়াটারফলস আছে না, বললো দারুণ লাগছে। উফ আমি চলে আসলাম, দাও। ও টেনে তুলতে হচ্ছে, বাপরে বাপ। একটু আগে আসলে ভালো হতো, তাহলে আর দুজন যাচ্ছিল, ওদের সাথে মানে একটু যেতে ভালো হতো, কারণ ফাঁকা তো একটু কেমন কেমন লাগছে, অনেকটাই যেতে হবে। কেমন লাগলো? ভালো ভালো। প্রথম নৌকো চালালাম, যাওয়ার সময় আমি চালাবো, তুমি ক্যামেরা ধরবে। আপ এন্ড ডাউন 50 টাকা দুজনের। দুজনের 50 টাকা না, এক একজনের? এক একজনের 50 হবে কিছু একটা। ও জানি না, ওটা এখনো দিইনি টাকা, বললো ফেরার সময় দেবে। ছিল না কাউন্টারে, ওই জন্য বললো ফেরার সময় দেওয়ার জন্য দিলাম। তো আমাদের ড্রাইভার দাদা মারাত্মক, যেখানে যাচ্ছি ভালো হেল্প করে দিচ্ছে।
আর এরকমই দরকার ঘুরতে এসে। আর ড্রাইভার দাদা একদম বাংলা বোঝে, সব থেকে সুবিধা, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। আর আমরা ওই দূরে যাব, আর চারপাশে পুরো ফাঁকা। মারাত্মক গাইড করে দিচ্ছে, এই গাইডটাই দরকার ঘুরতে আসলে। চারপাশটা পুরো ফাঁকা। আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে ক্যাম্পগুলো, ওখানে ছিলাম, ওখান থেকে চলে এসেছি আমরা। আর এখন ওগুলো দেখে মনে হচ্ছে ছোট ছোট, ওই যে ওখান থেকে আমরা এসছি। আর এখন আমরা এই যে এদিকে যাচ্ছি, সুমন আগিয়ে গেছে। চারপাশে পুরো ফাঁকা, কোনো লোকজন নেই। আর মেঘটা তো অসাধারণ লাগছে দেখতে, খুব ভালো লাগছে। দেখি সামনে আর কিছু আছে কিনা, ফাঁকা তো পুরো দেখছি। আর এই যে বাঁশগুলো দিয়ে দেওয়া রয়েছে, এটা কি তার না দড়ি, যাই হোক বুঝতে পারছি না। ওটা দিয়ে, ওটাই হলো ওখানে যাওয়ার রাস্তা, মানে কোন দিকে যাব বুঝতে পারবে না, এখানে চারপাশটা পুরো ফাঁকা মাঠের মতো, ওই জন্য এই যে দিয়েছে এটা দেখে দেখেই যেতে হবে। এটাই হলো রাস্তার, আর রাস্তাটা খুবই প্লেন, কোনো প্রবলেম হবে না আসতে। জানি না ওদিকটা কি হবে। আর এখানে 20 থেকে 25 মিনিট লাগবে, এখানে ওই ছোট নদীটা পার হওয়ার পরে 20 থেকে 25 মিনিট লাগে হেঁটে। আর জলটা অবশ্যই ক্যারি করবে, আর হালকা কিছু খাবার, ফাস্টফুড টাইপের খাবারও নিয়ে আসতে পারো, কারণ এখানে দোকান নেই। একটা দোকান ছিল, ওখানে কি পাওয়া যায় আমরা জানি না, দেখিও নি, চিজ ছিল। তো একটু কিছুটা সামনে যাই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এই সাইডটা আবার জঙ্গল টাইপের, এই দিকটা। এখানে একটা জিনিসই, এত জঙ্গল, কোনো জন্তু নেই আজও একেবারে। আর জলটা ওই যে দূর থেকে দেখতে পাচ্ছি, ওই যে দূরে দেখা যাচ্ছে। আর একটু সামনে যাই, তারপর বুঝতে পারবো। বাঘ কেমন করে ডাকে, এ তো ঘুমের, মনে হচ্ছে কি ঘুমাচ্ছে সেরকম আওয়াজ। কই বাঘ দেখি একটু, কই এখানে 10 জন, মানে 7-8 জন, 10 জন না হলে 7-8 জন হলে বেশি মজা হবে, আওয়াজ করতে করতে চিল্লাতে চিল্লাতে যাবে। আর এদিকে এসে রাস্তাটা এরকম হয়ে গেছে, পুরো ফাঁকা, কোনো লোকজন দেখতে পাচ্ছি না। আমাদের আগে একটা ছেলে আর একটা মেয়ে যাচ্ছিল, দেখলাম, ওদেরকে তো এখনো দেখতে পেলাম না। আর আমরা কিছুক্ষণ দাঁড়িয়েও ছিলাম, কিছু বাদে আমরা আওয়াজ শুনতে পাচ্ছি একটু একটু জলের ওই দিক থেকে। এখনো আসেনি মনে হচ্ছে, কারণ ওই যে দড়িটা এখনো যাচ্ছে, বাঁশ লাগানো রয়েছে। রাস্তা তো দুদিকে ভাগ হয়ে গেল, কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় এইদিকে, এদিকে 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 বাসটা এদিকে এসছে। হ্যাঁ, সামনে যাই, আবার কথা হচ্ছে। ইন্ডিকেটর দিয়ে দিলে টুরিস্টদের সুবিধা হয়। এখানে বাস ইন্ডিকেটর দিয়েছে, বাস বাঙালিদের খুব প্রিয় জিনিস, বাস বাঙালিরা খুব পছন্দ করে দিতেও নিতে। একটু সামনে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি খাবার বের করে নিয়েছি, বাউলি 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 বের করেছি, এখন বাউলিটা খাবো। আরও রয়েছে কেক, বিস্কুট টিস্কুট আছে, কারণ অনেকটা যেতে হবে। ওই যে দূরে ওরা যাচ্ছে, ওইদিকে যেতে হবে। ওরা তো দেখছি ওইদিকে দাঁড়িয়ে আছে। আর চারপাশে পুরো ফাঁকা, এখানে যদি আমাদের কিডন্যাপ করে লোকে, কেউ জানতেও পারবে না কোনোদিন। পুরো ফাঁকা, চারদিকে কিচ্ছু, মানে কোনো লোকজন নেই। দুটো ছেলে মেয়ে যা দেখলাম আমাদের আগে এসছে, ওরাই আছে। আর একটা কাপেল যাচ্ছে, যাই কি আছে দেখি। তারপরে শুধু নদীটাই দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। চারপাশে এই অবস্থা। বাবা, এখানে রাস্তাটা কি দেখে জলে পা না পড়ে। এই বাসটাও আছে, যাচ্ছে তো যাচ্ছে, এখনো শেষই দেখাচ্ছে না বাসের রাস্তা। কোন দিকে যাবো? ওইটা দিয়েই যেতে তো জল, এটা দিয়েই মনে হচ্ছে। ওরে বাবা,
কোন জঙ্গলে চলে আসলাম, পুরো জঙ্গল আর জঙ্গল। আমরা সুড়ঙ্গ দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এরকম না, এরকম হয়নি। এবার রাস্তাটা দেখো, এখান থেকে এই আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি। ওই দূর থেকে দেখাও যাচ্ছে না কোথা থেকে এসেছি। ওই যে উঁচু পাহাড়টা, ওটার পেছন দিক থেকে এসেছি আমরা। এই দিকে যাচ্ছি আমরা। এখনো ফলসের কিছুই দেখতে পেলাম না। 20 মিনিটের বেশি টাইম হয়ে গেছে আমরা হাঁটা শুরু করেছি, আর একদমই আস্তে আস্তে হাঁটছি না, ভালোই জোরে হাঁটছি। কিছুই দেখতে পাইনি, ছেলে মেয়ে দুটোকেও দেখতে পাচ্ছি না, কোথায় ওরা। আমরা চলে এসেছি, অনেক সময় ধরে হেঁটেছি। যাওয়ার সময় টাইমিংটা তোমাদের ঠিক করে বলবো। আমরা 45 মিনিট লাগলো আমাদের। 20-25 মিনিট বললো, কিন্তু 45 মিনিট লেগেছে আমাদের আসতে। সেরকম একটা জল নেই, আমরা আসলাম, অনেকটা কষ্ট হয়ে গেছে। এই যে অসাধারণ লাগছে দেখতে। আর ওই যে ছেলে মেয়ে দুটোর কথা বলছে, ওরা নিচে, দারুণ লাগছে। ওপাশ থেকে ওই দিকটা দিয়ে আমরা এই যে এটা দেখার জন্য এত দূর থেকে আসি। নৌকায় 50, এখানেও 50 এক একজনের। আর এই যে নিচে, আর ওরা হলো ওই যে ওখানে। আর এই যে জলটা পড়ছে, ও ফাটাফাটি লাগছে দেখতে। আর আমরা নিচেই যাব, সুমন আগিয়ে গেছে। এখানে এই যে টিকিট কাটছে সেই কিছু বিক্রি করছে। এখানে খাবারের ম্যাগি ট্যাগি সব কিছু জিনিসপত্র আছে, আর এখানে স্ন্যাক্সের সব আছে। আর এই যে অসাধারণ দেখতে লাগছে। আর আমরা ওই দূর থেকে এসেছি। এই যে রাস্তা, আর একটু নিচেই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রাস্তাটা এরকম করে নেমে ওখানে নিচে যেতে হবে। আর এই যে এখানে দিয়ে দিয়েছে পিপি ফলস, এই যে দেয়া রয়েছে। আর আমরা এই নিচেই যাব। আমরা প্রায় চলে এসেছি। আর সুমন একটু পিছিয়ে পড়েছে, ওই যে ধরে ধরে নামছে। সার্থক হয়েছে এবার মনে হচ্ছে। এতক্ষণ খুব রাগ হচ্ছিল, ইচ্ছা করছিল না আসতে। এবার মনে হচ্ছে না, না আসলে এই দৃশ্যটা দেখতে পেতাম না। সত্যি অসাধারণ দৃশ্য। চলো হাত দাও। বাবা আমাকে দিয়ে কি সব করাচ্ছে, হাত ধরে ধরে নামা করাচ্ছে। এখানে আবারই ধরতে হবে, নাহলে নামতে পারবে না। হাত দাও আস্তে। এই তো, আর এই হলো ওয়াটারফলস, পিপি ওয়াটারফলস। দারুণ। পিপি ও ফিফি, ফিফি। জলটা যা লাগছে, ও জলটা আসছে।
পাশে দিয়ে যাচ্ছে জলটা, এদিক থেকে নিচে নেমে যাচ্ছে। সেই গুহা গুহা টাইপের দেখতে লাগছে অনেকটা। আর লোকজন বলতে আমরা 4 জন, এই আমরা 2 জন আর ওখানে 2 জন আছে। আর ওপরে দেখলাম একজন যে টিকিট নিল, টিকিটের টাকা নিল, টিকিট দিল, সেই একজন। 5 জন টোটাল এই এত বড় জায়গার মধ্যে। এসে আরেকটা টাইগার পেয়ে গেছি আমাদের। ওই নিচ থেকে আমাদের ওপরে আসতে হাল খারাপ হয়ে গেছে, এইটুকুতেই আমাদের এই অবস্থা। এখান থেকে নিচে থেকে এসে আমাদের খিদে পেয়ে গেছে। যাই হোক, এখানে যা পাচ্ছি তাই খাচ্ছি। ম্যাগি নিয়েছে, বলছে ভালো লাগছে না, ভালো হয়নি। তা আমি বলছি যাই হোক একটু খেয়ে নিই, কারণ অনেকটা প্রায় 40 মিনিট আমাদের হেঁটে যেতে হবে গাড়ির ওখানে, কিছু করার নেই। আর আছে লিয়েস টেস আবিজাবি রয়েছে, এগুলো কিছু নিয়ে যাব। আর এখানে তো আমাদের টাইগার একজন এসেই গেছে, এখানে নতুন টাইগার অ্যাড হয়েছে। একবার বিস্কুট দিয়েছি, আর যাচ্ছে না, আর যাচ্ছে না, ও আমাদের সাথে সাথেই ঘুরছে। কিরে পৌঁছে দিয়ে আসবি তো? আর কিছু বলছে না, একেবারে ওদিকে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এখানে আরেক টাইগার আমাদের সাথে অ্যাড হয়েছে, খাইয়েছি 1 প্যাকেট বিস্কুট, এবার আমাদের সাথে সাথে আছে। চল এদিকে আয়, রাস্তা দেখা। ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে, রাস্তা দেখাতে দেখাতে যাচ্ছে। খুব ভালো লাগলো এখানে এসে। আমি তো আসতেই চাইছিলাম না, এতটা হাঁটতে হবে বলে সুমনের ওপর খুব রাগারাগি করছিলাম, না যাবো না যাবো না, অনেকটা হাঁটতে হবে। তা এখন দেখছি না, ভালোই লাগছে। আমার সাথে সাথেই মনে হচ্ছে যাবে। এই যে কে যাবি আমাদের সাথে? ওই যে চলে আসছে, এবারে আগে চলে গেছে, ওই যে আগে আগে চলে যাচ্ছে। কি করছে সুমনের সাথে? আগেও যাবে না, পেছন পেছন আসছে, আবার মাঝে মাঝে আগে চলে যাচ্ছে। কেমন লাগলো জায়গাটা এসে? ফাটাফাটি ফাটাফাটি। আমি মানে প্রথমের দিকে খুবই রাগ করছিলাম, কত দূর আজ যাবো। 40 মিনিট 45 মিনিটের ওপরে প্রায় লেগেছে। এখন মনে করছি 2:05 খুব ভালো করেছি। স্টার্ট করেছি। আর আমাদের সাথে সঙ্গী হয়েছে নতুন টাইগার। খুব কষ্ট হয়ে গেছে। আর ওরকম মানে ওই জায়গা থেকে এরকম একটা জায়গায়, যে এরকম একটা জায়গা রয়েছে, এটাও ভাবা অনেকটা, মানে যে আসবে সে বিরক্ত হবে ফার্স্টে, আর ওখানে গিয়ে মনটাই ভালো হয়ে যাবে, যেমন আমার হয়েছে। আমাদের সাথে সাথে এই যে নতুন টাইগার যাচ্ছে। সেই কোথায় গেছিলাম, ওই দূরে, ওই দূর থেকে আসছে। আয় আয় আয়, চলে আয় আয়, টাটা, চলে গেলাম। টাইগার ওখানে কি করছে? চলে আসছে, ডেকেছি, চল আগে যা, আগে যা, আগে যা, আগে যা, আগে যা। ওই যে কত কত শোনে, আগে চলে যাচ্ছে। ওইখানে বিস্কুট দিয়েছি, তারপর থেকে আর পেছন ছাড়ছে না, ভাবছে আবার দেবে। আর আমাদের কাছে 1 প্যাকেটই বিস্কুট ছিল, তো এটা আমাদের ওখান থেকেই নিয়ে এসেছিলাম খাবো বলে, তা ওকে দিয়েছি। ও চিপস দিল, আমরা চিপস খেতে খেতে আসছিলাম, খেলো না, ওরও হাঁপানি লেগেছে, জল খেতে গেছিল। ও দারুণ দারুণ। হ্যাঁ তুই তো চলেই আসলি, আবার যাবি একা একা? মনে হচ্ছে রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে। চল 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 চল, আর চিন্তা করে লাভ নেই, চল। জঙ্গলে চলে গেছিল, আবার চলে এসছে দৌড়ে, আস্তে আস্তে। অবশেষে আমরা চলে এসেছি ওই যে ওখানে। আর এই যে নতুন টাইগার আমাদের সঙ্গী হয়েছে, ও পুরো ওখান থেকে আমাদের সাথে সাথে আসছে। এখন জানি না ওই পারে যাবে না ওইখানেই, এখান থেকে আবার রিটার্ন করবে বলতে পারবো না। আমরা চলে এসেছি, অথচ নৌকো নেই। এখন ফোন করছি,
আমাদের ড্রাইভার দাদাকে নৌকা পাঠাবে, তবেই যাব। কে টাইগার? নৌকা নাই তো, আমাদের নৌকা আসছে, আমরা পার হব। এটা দেখলে মনটা ভরে যাবে, এত সুন্দর পরিষ্কার। ওই টাইগার আয়, নতুন টাইগার। আমাদের নৌকা চলে এসেছে, এবার আমি চালাবো। বললাম আমি নৌকা চালাবো, নৌকা চালানোর ওইটাই নেই। সুমন তখন চালাচ্ছিল, আমার খুব ইচ্ছা হচ্ছিল আমি চালাবো, এখন চালানোর ওইটাই নেই, চালাতে পারলাম না। ও, আর ওই যে আমাদের ড্রাইভার দাদা ওখান থেকে ভিডিও করছে। আমরা চলে আসলাম। জল ধরতে পারবো না, ব্যাগ আছে। আমাদের এখানের ঘোরা কমপ্লিট, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে অনেক গেস্ট হাউস আছে, এই যে ছোট ছোট, ওখানেও আছে, আর টেন্টেরও ব্যবস্থা আছে। তো চলো দেখা হচ্ছে আবার পরের স্পটে। এখানে পার্কিং নিয়েছে 50, আর নৌকা পাড়াপাড়ে 100 টাকা করে নিয়েছে। যেতে 100, আসতে 100, 200 টাকা। আর ওখানে 50 করে এন্ট্রি, ওখানে 100 টাকা নিয়েছে। টোটাল এখানে নিয়েছে 300, 350 টাকা লেগেছে।